গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে শিবরাত্রিতে আমি জল ঢালছি, সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম। আমি প্রবাসীতে থাকি, আর প্রবাসীতে কিভাবে শিবরাত্রি পালন হয় সেটা তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। তার আগে সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে গেছে, কারণ আমার ফোনটা যেই ফোন থেকে আমি এডিট করি সেইটা সার্ভিসে দেওয়া হয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল ফোনটা। আর তারপর যেদিন শিবরাত্রি তার পরের দিনে ফোনটা আমার হাতে এসে পৌঁছায়, আমি তখন এডিটটা করি। তারপর চলো বন্ধুরা, এ দেখো বন্ধুরা, একে একে সব আমি যে জল ঢালবো মহাদেবের মাথায়, আমি সব নিয়ে নিলাম। দুধ, তারপরে ডাবের জল, গঙ্গা জল সব একসাথে একটা ঘটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এই যে মধুও নিয়ে নিলাম। তবে এবারে শিবরাত্রিটা খুব সুন্দর করেছে বন্ধুরা। সকালবেলা ব্রতর টাইমটা পড়ে গেছে, খুব সুবিধাও হয়েছে। আর আগের বছরে শিবরাত্রিটা খুব কষ্ট পেয়েছিলাম, রাত্রিরে পড়েছিল ব্রতর টাইমটা। তারপরে আমাদের বাড়ির শিবকেও সকাল সকাল পুজো করলাম, করে জল ফল ঢেলে দিলাম। আর আমরা থাকি প্রবাসীতে, তামিলনাড়ু জায়গাটার নাম। এখানে বাঙালিদের কোনো অস্তিত্বই নেই পুজো সম্বন্ধে। তামিলদের পুজো বাঙালিদের পুজো সম্পূর্ণ আলাদা। এই যে বেল, এখানে এই বেলগুলো 50-60 টাকা করে, ছোট ছোট বেল। তা আবার কি, এখানে বাঙালিদের যে দোকানগুলো আছে সেই দোকানে বিক্রি হয়, তামিলদের কোনো দোকানে নয়। ওগুলো মানে তারা এর মধ্যে গাছ লাগিয়ে, যারা এখানে বাঙালিদের জায়গারে আছে সেই জায়গাতে দেশের মতো গাছ লাগিয়ে তারা বিক্রি করে। আর এই যে আকন্দ ফুলের মালা, আমি নিজে হাতে মালা গেঁথেছি, তার আগের দিনে ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর আকন্দ ফুলের মালা সব এইগুলো আমি নিজের হাতে তুলে নিয়ে এসে ঠাকুরকে দিচ্ছি। আর বেলপাতাটা কিনে নিয়ে আসা হয়েছিল, বেলপাতা, ফুল এগুলো সবই কিনে নিয়ে আসা হয়েছিল। আর আমার জায়গাটা খুবই শর্ট, ঠাকুরের জায়গা, তার মধ্যেও আস্তে আস্তে সব কিছু ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে সব ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। আমার তো মানে প্রসাদ রাখার মতো সেই রকম পজিশান ছিল না, সেই জন্য গোটা গোটা ফলকেই আমি ঠাকুরের সামনে রেখেছিলাম। পরে প্রসাদী হিসাবে সেই ফলকে আমরা কেটে সবাইকে দিয়েছিলাম। সকালবেলা শিবরাত্রির ব্রতটা পড়ে যাওয়ার ফলে খুব সুবিধাও হয়েছে। আর এবারেও আমরা প্রতি বছর আমরা ঈশা মন্দির যাই। ঈশা মন্দির তোমরা সবাই জানো বন্ধুরা, তামিলনাড়ুর সবথেকে বড় মন্দির। শুধু তামিলনাড়ু না, ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় শিব মন্দির ঈশা মন্দির। এটা তোমরা টিভিতে, নিউজে সব জায়গাতেই দেখতে পারবে। এই যে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছি। অন্যান্য বছর বড় বড় মন্দিরে যাওয়া হয়, কিন্তু এবছরে আমরা ঈশায় যাব বলে ওই জন্য বাড়ির বাবা ভোলের মাথায় জল ঢেলেই চলে যাব। আর এই যে আমাদের ব্যাংকটাও দেখো এবছরে না খেয়ে আছে, সকাল থেকে জল পর্যন্ত খায়নি। এই যে আমার বড় মেয়েও ঠাকুরের মাথায় জল দেবে। দুজনেই এত শিবভক্ত। আমার বড় মেয়ে কোনো বছর দেয়নি, এবছর প্রথম দিচ্ছে, কারণ হচ্ছে তাড়াতাড়ি পড়ে গেছে। এবারে বলে মা আমিও জল ঢালবো, ওই জন্য সেও জল ঢালছে। আর আমাদের ব্যাংকটা ছোটোটা, সে এতটাই শিবভক্ত, আমরা সবাই তাকে শিবের চামচা বলি। ওকে প্রতি মাসে একবার করে হলেও ওকে শিব ঠাকুরের মন্দিরের কাছে নিয়ে যেতে হবে, ঈশা মন্দিরের কাছে। তারপরে সবাই জল ফল ঢালা হয়ে যাওয়ার পরে বন্ধুরা, এই যে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পুজো করে নেব। আমার জল ঢালার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আর চলো, তোমাদের দিনটা শুভ হোক। আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো চলো, টাটা, বাই বাই।